নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার অবস্থা তোমরা তো জানোই। দেখো, তোমাদের দাদাভাই চলে গিয়ে 1 মাস পার হয়ে গিয়েও আরও 3-4 দিন হয়ে গেল। তো দেখো, এখন আজ হচ্ছে একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডে মানে বুঝতেই পারছো, লোকের স্পেশাল ডে কোন দিন থাকে? লোকের স্পেশাল থাকে, অন্যান্য লোকের থাকে হচ্ছে রবিবার, সানডে, আর আমাদের হচ্ছে যে ফ্রাইডে, শুক্রবার। যেহেতু কেন শুক্রবারটা স্পেশাল ডে? যেহেতু আমার ছেলে বাড়িতে থাকে, আর বাড়িতে থাকা মানেই তা আমাকে একটু চিকেন করতেই হবে। কিন্তু দেখো, দুঃখের বিষয় এটাই যে তোমাদের মানে আমার ছেলে আজকে ছুটি পায়নি, যেহেতু বাবার জন্য অনেক দিন তার কামাই গিয়েছিল, তাই সে ছুটি পায়নি। তাকে আজকে অল্প একটু সময়ের জন্য তাকে কাজে যেতে হয়েছে। তো তার জন্য আমি চিকেন করলাম ঘরে, আর একটু মাছের তেল ছিল, সেটা দিয়ে আমি একটু পুঁই শাকের তরকারি করলাম। আর জানো তো, দাঁড়িয়ে থাকতে থাকে কাজ করতে করতে না আমার না খুব গায়ে হাত পায়ে ব্যথা করছে। রান্না বান্না সেরে আমি একটু যোগার দিকে মন দিয়েছি। দেখো, আমার সবাই বলে একটু যোগা কর, ঘরে বসে কত ওষুধ খাবে। এমনি তো আমি নার্ভের ওষুধ খাই, প্রচুর প্রচুর ওষুধ খাই আমি শরীরে। তার মধ্যে এখন প্রায় ঘরে টুকটাক কাজ করে প্রায় বসেই থাকি। আর ঘরের অনেক কাজকর্ম থেকেও আমি বাইরেও কাজ করতাম, তার জন্য আমার শরীর বেশ চনমনে ছিল। আর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে না আমার মন মানসিকতা খারাপ। এক জায়গায় বসে থেকে থেকে সারাক্ষণ ওই চিন্তা করতে করতে আমার শরীরের ভেতরে না প্রচুর প্রচুর ব্যথা। ডাক্তারে এখনও দেখাতে যেতে পারিনি, মানে ডাক্তারের নাম এখনও ঠিকমতো লেখাতে পারিনি। এর জন্য আমার শরীরে গা হাত পা ব্যথা, জানি না দিনকে দিন কী হয়ে যাচ্ছে শরীরের ভেতরে, আমি বুঝতে পারছি না। তার জন্য আমি থাইরয়েড টেস্ট করলাম, তারপর হচ্ছে সুগার টেস্ট করলাম, কিন্তু কোনো কিছুতে আমার কিছু ধরা পড়েনি। শরীরের ভেতরে গাঁটে গাঁটে সব ব্যথা। হাত নিয়ে ফোনটা ঘাঁটলে পরে আঙুলগুলোর গিটে গিটে ব্যথা। আর আমি সেই চনমনে আগের মতন হতে পারছি না। আমি ভাবি যে বাইরে কাজে যাব, কিন্তু কাজ করলে সাইকেল নিয়ে যদি আবার এইভাবে পড়ে যায়, হঠাৎ হঠাৎ মাথাটাও কেমন ঘোরায়, বুঝতে পারছি না কি হচ্ছে। তাই মা আমাকে বলল যে একটু ব্যায়াম কর না ঘরে বসে বসে। তো আমি রান্নাটা করা হয়ে গেছে, যেহেতু আজকে সকালবেলা ও বলেছে বেরোবে, বেলা হলে করলেও আমার কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার ছেলে বলল, না মা, অনেক দিন কামাই করেছি, আমাকে একটু বেরোতেই হবে। তার জন্য আমাকে সকালবেলা উঠে রান্না আগে চাপাতে হয়েছে। আর আমি নিজেই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে চিকেনটা কিনে নিয়ে এসেছি। পাড়ার মোড়ে আমাদের ওখানে সমস্ত রকমের দোকান আছে, তার জন্য আমাদের কোনো অসুবিধাই নেই। আমি তো হাঁটতে পারি, কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, আর হাঁটলেও শরীরটা ভালো থাকবে। সাইকেল নিয়ে যেতে এখন আর ভরসা পাচ্ছি না বন্ধুরা, যদি আবার পড়ে যাই এরপর কি হবে বুঝতে পারছি না। তো তার জন্য আমি কি করলাম, হেঁটে হেঁটে পাড়ার মোড়ের দোকান থেকে একটু চিকেন কিনে নিয়ে আসলাম, 1 কেজি মতো নিয়ে আসলাম। যে আমি বেশি খাই না বন্ধুরা, আমার একদম ভালো লাগে না, আমার নিরামিষের দিকে মনটা বেশি থাকে। কিন্তু আমি একটু চিকেন নিয়ে আসলাম, আর ঘরে পুঁই শাক কাটা ছিল। আগের দিন আমার মা রাত্রেবেলা পুঁই শাক কেটে রেখে দিয়েছিল, তো সেই পুঁই শাক কেটে আমি ওই মাছের তেলও ছিল, সেইটা দিয়েই আমি আজকে একটা তরকারি করে নিলাম। আর ওই চিকেন এইটুকু যে করেছি না রান্না, এটাই আমাদের কাছে অনেকটা থেকে যায়। মাঝে মধ্যে আমার খুব ঘাড়েও ব্যথা হয়, বুঝতে পারছি না শরীরের ভেতরে কি হচ্ছে, স্পন্ডিলাইটিসের ব্যায়াম, নার্ভের ব্যায়াম আমি